এটা কোনো প্রতিবাদ সভা নয়, কোনো বিক্ষোভ সমাবেশ নয়। আমি পথে আসতে আসতে কয়েকজন শহীদের মা, স্ত্রী, সন্তানদের আহাজারি অশ্রুসিক্ত বক্তব্য আমি শুনছিলাম। আপনারা আরো অনেকে শুনেছেন কিভাবে তার সন্তান নিহত হয়েছে। মা, স্ত্রী, সন্তান, পিতার যে বেদনা ভারাক্রান্ত মর্মস্পর্শী বর্ণনা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জন্ম দুটোই আল্লাহ তাআলা সৃষ্টি করে স্থির করে রেখেছেন, একটাই উদ্দেশ্য যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে 30, 40, 50, 60, 70, 80 বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন। সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চরিত্র, আমল, কাজ, আখলাকের দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ফলে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, শাহাদাতের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে। ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। ফলে আপনার আফসোসের কিছু নেই। একথা ঠিক, স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায়, যার যায় সেই বোঝে তার কি জ্বালা। মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সবর দেন। এই 20, 50, 60 বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখেই পরীক্ষা করেছেন। আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, এই বিশ্বাস আপনি রাখবেন। সে তো নিজের কোনো স্বার্থে আসেনি, তার জমি জমা, সহায় সম্পদ, ব্যক্তিগত স্বার্থ, কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী, অত্যাচারী, জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি ঈমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয়, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। এই যাত্রাবাড়ি অঞ্চলের আহত, ক্ষতবিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে, অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে, তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে। স্টেজেও বসে আছেন। আমি কারাগারে থাকলেও তাদের কাছে আমি যাত্রাবাড়ির নির্মম, নিষ্ঠুর, বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু, বাচ্চার মা, নারী, পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ যে বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুতভয় মৃত্যুভয়হীন চেতনার যে ইতিহাস সৃষ্টি করেছে, যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফলে আপনার স্বামী, সন্তান, ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না। মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায়, চোখের পানি আসে, কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন, কোনো চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না, যেতে এটা আল্লাহর নির্ধারিত সময় ছিল।